না পুকুর পাহাড়ে যাই। কলসি কাকে ঝাঁকে ঝাঁকে, কলসি কাকে ঝাঁকে ঝাঁকে, চল না পুকুর পাহাড়ে যাই। আমরা হলাম কুল্লবতী, পর পুরুষের মুখ না হেরি। আমরা হলাম কুল্লবতী, পর পুরুষের মুখ না হেরি। পর পুরুষের মুখ না হেরি আমি লাজে মরি। আমি আমরা হলাম কুল্লবতী, পর পুরুষের মুখ না হেরি। আমরা হলাম কুল্লবতী, পর পুরুষের মুখ না হেরি। পর পুরুষের মুখ দেখলে আমরা লাজে মরি। এই সখী, এবার তাড়াতাড়ি গোসল করে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর। এই সখী, হ্যাঁ বল। আরে দেখ তো কে যেন আমার পিঠে ঢিল মারলো। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি দেখছি। মা, আরে কি হলো? সর্বনাশ হয়ে গেছে সখী। কি হয়েছে? কি কাণ্ড! তোমারই চাচা শ্বশুর চেয়ারম্যান দলিল আর ওই ডাক্তার রহমান খা তোমাকে ঢিল মেরেছে সখী। ছি 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 ছি, চাচা চরিত্র এই। না না, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। তাড়াতাড়ি আমরা চলো, আমরা চলে যাই। তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যাই। স্বামী, স্বামী, সর্বনাশ হয়েছে স্বামী, সর্বনাশ হয়েছে। আমি আর মরছি না। পুকুর পাড়ে জল আনতে গিয়েছিলাম এবং আমরা গোসল করছিলাম। সেই সময় আপনার চাচা চেয়ারম্যান দলিলউদ্দিন আর ডাক্তার রহমান খা আমাকে ঢিল ছুঁড়ে মেরেছে। কি বলছো গুনু? চাচা তোমাকে দেখে গেছে? কি বলছো তুমি? আল্লাহকে সে পাগল হাই গো সে, ও হাই গো প্রাণ স্বামী দেখে গেল ও রে তো ও যায় যায় গো। আপনার চাচা তুলু হাই তুমি ও হাই গো প্রাণ স্বামী আর ডাক্তার রহমান খা ও প্রাণ যায় তোমার সঙ্গে কে ছিল? সঙ্গে ছিল মোর জিনা হাই গোদা ও হাই গো প্রাণ স্বামী দেখে জিগা ও রোগ ও প্রাণ যা যা। ঠিক আছে গুনু, আমি মর্জিনাকে জিজ্ঞাসা করছি। মর্জিনা আসছি ভাইজান। বলুন ভাইজান। বল মর্জিনা, দিকের বারে কি হয়েছে? ভাইজান, আপনারই চাচা চেয়ারম্যান দলিলউদ্দিন আর ওই ডক্টর রহমান খা ভাবিকে ঢিল মেরেছে। ভাবি যা বলেছে চির সত্য কথা ভাইজান। আমি যে কিছুই বুঝতে পারছি না। বাতাস পুত্র বধূকে উনি তো বাড়িতে এসে দেখে যেতে পারতো। আচ্ছা গুরু, তুমি বলো তো
আমি এখন ঠিক করতে পারি। পুকুর পারে বকুল হাই গো গাছো, ও হাই গো প্রাণ স্বামী কেটে ফেলো তুমি গো, ও প্রাণ যায় 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 রে। এত বড় গাছ আমি কি করে কাটবো? আমি কাকে দিয়ে কাটাবো? বাড়ির পাশে মানি খাই গোয়া আছে, ও হাই গো প্রাণ স্বামী ডেকে আনো হতা, আরে গো ও প্রাণ যায় যায় যায়। ঠিক আছে বনু, আমি তাই করব। এবার চলো। ঠিক আছে, তাই চলো। আরে ওই বাবা মানকা, মানকা রে। মানিকের মা বাড়ি আছো? মানিকের মা আসছিলাম তো বাড়তে। আমনে কেডা গো? আমি শালক গ্রামের জমিদার, ও লাল মেয়ের ছেলের জমিদার তোতা মিয়া। ও আচ্ছা আচ্ছা। ও বাবা, বড় বাড়ির ছোট হুজুর, তা কি মনে কইরা এই গরিবের বাড়িতে আইছেন আপনি? আমার পুকুর পারে আমার ওই পুকুর পাড়ে ফুল গাছটি কাটতে হবে, ওই বকুল গাছটা কাটতে হবে, তাই তোমার মানিকের দরকার। তাই তোমার মানিকের দরকার। ঠিক আছে হুজুর, হ্যাঁ হুজুর, ঠিক আছে হুজুর। আপনি বয়েন, আমি আমার মানকারে ডাক দিই। ও মানকে ওই বাবা মানকা, মানকা রে। এ বাজান তুই কই গেলি রে? এই মানকা যাসকা, আর আরেকজন খেলামু তো আয়, আর আরেকজন খেলামু তাড়াতাড়ি আয়। জানোস না, এই বারো সুদা, এই জানোস না এই যে হুজুর আইছে। ওই মা তুই জানোস না, খাড়া আমি যাইবার ছাগল একবার যাইয়া ওই সেরি আমার হাফ প্যান্ট কইলা আমার কাছে কি করলো রে এই মানকা, আর এরকম করবো না রে, আরেকজন খেলাই। কেরে আয় মানকা, আয় তাড়াতাড়ি আয়। আমি আর খেলবো না, তোর দিকে আমি তোর আইছি। আরে তোরে কিছু করবো না, আরেকজন খেলাম আসই। ওই গোলামের এই গোলামের ঘরের গোলাম, ওই যে বড় বাড়ির ছোট হুজুর আইছে। সালাম কর, সালাম হ্যাঁ? পরে বাড়ির ছোট হুজুর হ্যাঁ, কমা এই যে সালাম করো বাজান, হ্যাঁ, সালাম করো, সালাম করো। আচ্ছা হায় হায় রে। হুজুর ভালো আছেন না? আমি খুব ভালো আছি, তুমি তো ভালো আছো? আমিও ভালো আছি। উঠো বাবা, উঠো 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 উঠো। ও তো আমার নক্কি বাবা, হ্যাঁ, শোনা বাবা না মানিক বাজা। মানিক, মুখে শুনেছি আমি লোক মুখে শুনেছি নাকি গাছ কাটতে পারো। তুমি নাকি গাছ কাটতে পারো। খুব খুব পারি, তাই না রে মা? ও বাজান, আমাকে মানকা গাছ কাট পারবা? আচ্ছা মানিক, তুমি কি কি গাছ কাটতে পারো? ওই মা তুই কছেন মা আমি কি কি গাছ কাটতে জানি? না বাজান, তুমি তি কও তুমি কি কি গাছ কাটবেন না গে পারো, এটা কি আমি জানি? তুমি তি না কাটো। কম হুজুর, হ্যাঁ কও মানিক। আমি না লাউ গাছ কাটতে জানি, তারপরে
কুসু গাছ কাটতে জানি তাহাই না রে মা ও তুই কি করে পেন বিন্দে দেশ খালি খোয়া যায় বারে বারে তোরে আমি কয়বার প্যান্ট পিন্দাই দিমু মানিক আমার ওই দিঘির পারে গাছটা আমাকে কেটে দিতে হবে আমার ওই বকুল গাছটা কেটে দিতে হবে কি পারবে তুমি কি পারবে মানিক? পারবো হ্যাঁ খুব পারবো তাই না রে মা ও আমারে না অনেক পয়সা দিতে হবে ঠিক আছে বলো তোমাকে কত দিতে হবে? ও বাবা প্যান্ট পরো প্যান্ট পরো 100 টাকা? না আমি তা নিম না বাবা না, তুমি 500 আমাকে টাকা। কিনে গে। আমাকে 2 আনা পয়সা দিতে হবে আমি হারেস ক্রিম কিনা খামু তাই না রে মা আমাকে মানকা কিনা পছন্দ করে ঠিক আছে মানিক আমি তোমাকে 2 আনা পয়সাই দেবো। শোনো মানিকের মা, হাউজুর আমি বুঝতে পেরেছি তোমার মানিক খাবা, এই টাকাগুলো তুমি রেখে দাও, আর কিছু টাকা আমি পরে এসে দিয়ে দেবো। আমি এখন আসি। কই মা কি কস তোর একটা কথা কই মা তে ক ওই মা ওই তোর কি বিয়ে হয়েছে রে মা এই হারাম জাদা আমার যদি বিয়ে না হবো তা তুই হইছস কইতে তা কত মানুষ দেহি তা তাঙ্গ বাবারে তো দেহি না তোর বাবা না তোর বাবা না বাবা মইরা গেছে চল বাবা চল ওই যে বড় বাড়ির কাজটা করো না গুনা চল লো নো ওই বাবা চাচা আনে সব টিভি দেন কাঙ্গ মারে লুঙ্গি হজে করে ঠিক করে বিন্দন লুঙ্গি ওই মা কি কাজ আমি করমু কি করবি করমু আবার কয় করমু শালার কানির ঘরে কানি কিচ্ছু বোঝে না আমি মানে আরে কি করবি কত আমার কবি তো যে আমি এইটা করমু এই ঘর থেকে ওই ঘরে যায় ও বাবা আমার বড় হয়েছে মানকা তোর বিয়া করামু না বউ আনন্দ নাকবো মান নাকা মাটি বেশি নাগে ভাইয়েরা একটা মামলি ভালো তাই না আই মা তারে করি হায় হায় তুই কস কি তুই কি করবি আমারে হাতের করমু তারে ও তুই কি বুঝাস না তুমি আমার নকি বাবা না চলো 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 আমি আইডা জান না চল মানকা ওই যে ছোট হুজুর কয়ে গেল না গাছ কাটার কথা চ তোর নাকি পান্তা তুইছি আর বেশি করলে তুইছি খাই তুই ছোট হুজুরের বাড়িতে যাবি গাছ কাটনের নাকি চল কোলে না হাদা কালাই না উড়াল রে মানিক তুইলা কান্দে লয় রে মানিক আল্লাহর নাম কি লয়
হীন কপ সাহাইর কপ মানিক পাশা কপ দাইর মানিক সহায়ক হপের কালের মানিক এদিক ওদিক সহায়ের মানিক আল্লাহর নাম দিল হয় সহায়ক কপ সাগরে কপ মানিক আদো কপ দায় হাটো কোপের কালের মানিক গাছে ঝুঁকি দেয় রে মা সহায়ক হবে কালের মানিক দশ কোপের কালের মানিক গাছের তলে মারে আমি গাছের তলে পড়ছি রে মা আমাকে বাঁচাবে দেখি মানিক গাছের নিচে চাপা পড়েছে। মানিক কি মরে গেছে না বেঁচে আছে? বেঁচেই আছে দেখা যায়। এই তো সুযোগ, এবার শুরু হবে ডাক্তার রহমানের প্রতিশোধ নেওয়ার পালা। জমিদার তো তামিয়া, আমাকে শক্তির পরীক্ষা দিতে হয়েছে তোমার বাড়ির চাকর আব্দুল হামিদের সঙ্গে। আজ আমার সাথে দিতে হবে তোমার বুদ্ধির পরীক্ষা। এই কুড়ালের আঘাতে মানিকের হবে মৃত্যু। আমি তোমাকে মানিক হত্যার আসামি করে আমি করব মামলা, তুমি থাকবে জেলে। আর সুন্দরী গুনাই হবে আমার বন্ধু চেয়ারম্যানের বলির দিনে হাতে। ওই হ্যালো, ফুল তোলা সেই ভালো লাগে না, ফুল তোলা সেই ভালো লাগে না, চল না পুকুর ঘাটে যাও। ফুল তোলা সেই ভালো লাগে না, ফুল তোলা সেই ভালো লাগে না, চল না পুকুর ঘাটে যাই। ওই না দিঘির পশ্চিম পারে মামা বলে চিৎকার করে, ওই না দিঘির পশ্চিম পারে মামা বলে চিৎকার করে, চল না সখী দেখে কেউ আসি কান্দে কাহার ছেলে। হয়তো ছেলে দুঃখ পেয়েছে নইলে কি আর কান্দতে আছে, হয়তো ছেলে দুঃখ পেয়েছে নইলে কি আর কান্দতে আছে, চল না সখী দেখে কেউ আসি কান্দে
মানিক তো গাছের চাপা পড়েছে, এখন কি করি বলতো? সখী আচ্ছা, আমরা এই ডালটা আগে সরিয়ে দেখি। আচ্ছা ওরে বাবা, মানিক কথা বলছে না কেন দেখি। মানিক মানিক মানিক, না আরে ও মহানিক ময়রাছে ময়রাছে মৌনু কপাল ভেঙে ভাগিনী বুহুনুর ডাকে মানিক একবার সারা। মানিক, এই মানিক, ভাই মানিক, সখী এখন কি হবে সখী? আমি তো কিছু ভেবে পাচ্ছি না, কেউ যদি দেখে ফেলে তাহলে যে কি হবে আমি তো কিছু বুঝতে পারছি না। এখন আমি কি করবো? ভাবি মানিক, 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 আরে ও মহানিক কথা মানিক আখি মেলে ভাগিনী বুহনুর ডাকে মানিক একবার সারা। মানিক মানিক, ভাবি সখী এখন আমার কি হবে সখী? আমি তো কিছু ভেবে পাচ্ছি না, এখন আমার কি হবে? ভাবি মানিক, তুমি চিন্তা করো না। আরে ও সখী সখী রে সখী রে সখী, তুই তো ধর্মের বোন, মহানিকেরি লাশের কথা সখী করিও দুঃখ। ভাবি ভাবি, তুমি চিন্তা করো না। আমি বলবো না ভাবি, আমি বলবো। এই ও ভাবি ভাবি গো, ভাবি গো, তুমি চিন্তা কেন করো? মানিকেরি মৃত্যুর কথা আমি রাখিব গো। সখী সখী, এখন আমি কি বলবো সখী? আমি বলবো না ভাবি, আমি বলবো না। মানে সখী সখী গো, সখী গো, তুমি ভাবছ পারো মানিকেরি লাশের কথা আমি রাখিব গো। আমি বলবো না ভাবি, আমি বলবো না। আরে ও সখী সখী রে সখী রে সখী, তুই তো ধর্মের বোন, মহানিকেরি লাশের কথা সখী রাখিও গো। আমি বলবো না ভাবি, আমি বলবো না। সখী এখন আমি কি করবো সখী, তুই আমাকে বলে দে। ভাবি ভাবি, চলো রান্নাঘরের পিছনে আমাদের ছাই গাদা ফেলানো আছে, ওর নিচে মানিককে আমরা ঢেকে রাখি। ঠিক আছে, তাহলে তাই চল, কেউ দেখে ফেলার আগে আমরা মানিককে এখান থেকে নিয়ে যাই। তাই চলো ভাবি।
স্বামী সর্বনাশ হয়ে গেছে। মানিক মানিক যে গাছের চাপায় পড়ে মারা গেছে। কি বলছো গুরু? গাছের নিচে পড়ে মারা গেছে? না না, আমার বিশ্বাস হয় না। ঠিক আছে গুরু, এখন কি করবে বলো? শোনো, এখানে দাঁড়িয়ে না থেকে তুমি তাড়াতাড়ি মানিকের মায়ের কাছে যাও, গিয়ে বলো, মা গো, আজ থেকে আমি তোমার ছেলে, সারা জীবন আমি তোমার ছেলে হয়ে থাকবো, এ কথা বলে তাকে তুমি সান্ত্বনা দাও। যাও। আমি তাই যাচ্ছি। ঠিক আছে, তাই যাও, তাড়াতাড়ি যাও। ভালো আমার মানকা ওই ছোট হুজুর ঘরে বাঁচতে গাছ কাটার নেগে গেছে, কিন্তু আমার মানকা তো এখনো আইলো না। মানকা আয় না কে? এত দেরি করে কে? মানিকের মা বাড়ি আছো? মানিকের মা? হ্যাঁ হুজুর, আসি তো, আসি বাড়িতে আসি। হুজুর আন আন, ভেতর আন। হুজুর, আমার মানকা কি গাছ কেটে দেয় নাই? মহা মাগো, হ্যাঁ, আমি তোমার মানিক। কি হয়েছে হুজুর? আমার মানিক? তোমার মানিক ওই গাছের নিচে চাপা পড়ে সে যে মারা গেছে। মানিকের মা না হুজুর, না, এটা হইবার পারে না হুজুর। আমার মানকা ছাড়া যে আমার আর কেউ নাই হুজুর। আরে আমি যে তোমাকে মা বলে ডাকবো। না হুজুর, না, তা হয়
হয় না হুজুর। আপনারা হইছেন বড় লোক মানুষ, আর আমরা হইলাম গিয়া গরিব মানুষ। মা, মা গো, তুমি আমাকে বাঁচাও মা। তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে জীবনী কথার দায়ী আমাকে যে চলে যেতে হবে মা। হুজুর, আপনি কি সত্যি সত্যি আমার মা কইয়া ডাকতাছে, না মিথ্যা মিথ্যা কইয়া আমার সান্ত্বনা দিতাছে? মা, পৃথিবীর সব কিছু নকল করা যায়, কিন্তু কিন্তু মা ডাকছে নকল করা যায় না মা। আজ থেকে তুমি আমার মা, হুজুর, আমি তোমার মালিক হয়ে হুজুর, আমি তোমার বুকে থাকবো মা। হুজুর, আমি তো আমার মানকে আর কোনো দিন পাবো না হুজুর। ওর জন্যে তো আমি আপনাদের ছেলে দিবার পারি না হুজুর। ঠিক আছে মা, তাহলে এখন আমি আসি মা, তাহলে এখন আসি মা। আহো, মানিকের মা বাড়ি আছো? মানিকের মা, আবার কেডায়? আমি শালক গ্রামের ডাক্তার রহমান। ও আমাগো রহমান না, তো তুমি আবার ডাক্তার হইলা কবে? তোতা মিয়া তোমার বাড়ি থেকে চলে গেল, কি জন্য এসেছিল? কই না, তুতা মিয়া তো আমগো বাচ্চা নাই। আমি দেখলাম তোমার বাড়ি থেকে বের হয়ে গেল, রাস্তায় আমার সাথে দেখা, আর তুমি বলছো আসে নাই। কই জানি গেছিল, আমি তা জানি না বাপু। এই যাওয়ানোর সময় আমগো বাড়ির উপর দিয়ে গেছে। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। আমি দেখলাম তোমাকে যেন কি বলে গেল, তুমি সত্য করে বলো। আমার মানিক ওই যে জমিদার বাড়িতে না গাছ কাটবার নেগে গেছে, তার জন্য আমারে কিছু টাকা দিয়ে গেল। দেখো মানিকের মা, সত্য কথা কেমন করে বের হয়। মানিকের মা, তোমাকে তোমার মানিক গাছ কাটতে গিয়ে মারা গেছে, সেই কথাটা গোপন রাখার জন্য তোতা মিয়া তোমাকে টাকা দিয়ে গেছে, তাই না? তুমি কি জানো কি তোমার মানিককে, তোমার মানিক গাছের নিচে চাপা পড়ে মারা যায়নি, ওই জমিদার তোতা মিয়া নিজেই তোমার মানিককে মেরেছে। কি কইলা? ওই তুতা মিয়া নিজেই খুন হ্যাঁ। করছে আমার মানিককে? আমি আমার নিজের চোখে দেখেছি। তুমি তো কিছু কইলা না। আমি কিছু বলার আগেই সে চলে গেছে। আমি তোমাকে সত্যি কথাটা বলার জন্যই এসেছি। আমার সাথে তোমাকে থানায় যাইতে হবে, একটা মামলা করতে হবে। মার জ্বলে না মারানির পুড়ায়, আমার টাকার দরকার নাই। আমি ওই থানায় যাবার পারবো না। কি
আমার সাথে তুমি যাবে না? কিভাবে তোমাকে নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুমি যাবে কিনা বলো? না আমি যাবো না। এখনো সময় আছে, বলো। আমি তোমাকে বারবার অনুরোধ করছি, কইতাছি না আমি যাবো তুমি না। যাবে কিনা বলো। আমি যাইতাম না। যাইবে না? তাহলে এই যে দেখো, এই যে এটা দেখছো, ও যাবে তুমি থানায় যাবে? বলো যাবে কিনা। যামু যামু যামু। থানায় যে আমি কি কমু? থানায় গিয়ে দারোগার কাছে আমার মানি খাবা। তুমি বলবে আমার মানি খাবা। জমিদার তোতা মিয়ার বাড়ি বকুল গাছ কাটতে গেলে খুব ক্ষুধা পায়, তখন মানিক মিয়া তোতা মিয়ার কাছে খাবার চায়। সে তাকে কুকুরের থালায় খাবার দেয়। তাই মানিক খাবার ফেলে দেয় বলে তখন জমিদার তোতা মিয়া কুড়াল দিয়ে মানিককে হত্যা করে। আমি কি দারোগারে কমু? আমার পোলারে রহমান্য মাইরা এলাই। চুপ! মানিকের মা, চলো আমার সাথে। থানায় গিয়ে কি বলতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। আমি তাই যাইতে। চলো তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি, চলো হুজুর যাও যাও। ওকে বলো, তোর কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার তো মনে চিন্তা দূর হচ্ছে না। কাকামণি যখন বলেছে তখন তুমি কোনো চিন্তা করো না। কাকামণি একটা ব্যবস্থা ঠিকই করবে। চলো এখন আমরা একটু বিশ্রাম করি। জমিদার তোতা মিয়া বাড়ি আছে? জমিদার তোতা মিয়া বাড়ি আছে? ওগো, কে যেন ডাকছে, তুমি একটু দেখো না। যাও। ভাই, দৃশ্য চালাইতে গেলে আসলে যে চালায় সে বুঝে কতটা কষ্ট। এইখানে এই যে 8-10 জন মানুষের কারণে এখানে পুরো ক্যামেরাটায় ওরা ইউটিউবের যারা আসছে ওরা বারবার বলতেছে, আপনাদেরকে রিকোয়েস্ট করার পরে মানে অনুরোধ করতেছি, তারপরেও মানে কথাটা না শোনার কারণে খুব বেশি কষ্ট লাগতেছে। যেহেতু ওটা ক্যামেরা ওই পাশে আছে, ওই পাশে আছে, প্লেয়ারটা মঞ্চে যেখান থেকে আসে ওই পর্যন্ত কিন্তু ক্যামেরা টানে। এখন আপনারা সামনে এখানে বসার জায়গা আছে, স্পেস খালি আছে, এ পাশে জায়গা আছে। দাদা ভাই একটু কষ্ট করে ওদেরকে একটু সুযোগ দেন, বুঝছেন? কি করবো রে ভাই, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমি একা মানুষ, আপনারা এতগুলা মানুষ, সবগুলা কাজ আমাকে একাই করতে হচ্ছে। জমিদার তোতা মিয়া কি বাড়ি আছে? এখানে দাঁড়াই, ভিতরে যাবো নাকি? ভিতরে যাবো দরকার। কে ডাকছেন? আইনের লোক। আমরা আইনের লোক, আমরা কি আসতে পারি? জি, আসতে পারেন, আসুন, বসুন। বলো, হ্যাঁ, কত কে এসেছে? আইনের লোক এসেছে। আইনের লোক এসেছে? কেন, তোমাকে ধরে নিতে এসেছে নাকি? না না, আমি তোমাকে ধরে নিতে যেতে দেবো না। তুমি কোনো অন্যায় করোনি। বলো, তুমি চা নাস্তার ব্যবস্থা করো, যা হয় আমি দেখছি।
আমি চা নাস্তার ব্যবস্থা করছি, কিন্তু তোমাকে ধরে নিয়ে যাবে না তো? সত্যি করে বলো। না, আমাকে ধরে নিয়ে যাবে না। ঠিক আছে, আমি তাহলে তাই যাচ্ছি। ঠিক আছে কোনো কোনো ভয় নেই তো? না না, কোনো ভয় নেই কোনো। আচ্ছা, আমি চা নাস্তা নিয়ে আসছি। আমি যাচ্ছি তাহলে, আমি যাচ্ছি। ঠিক আছে কোনো, যাও তুমি। জমিদার সাহেব, আপনি কি বাংলাদেশি? বাংলাদেশ সরকারের আইন মানেন? সে কি দারোগা সাহেব, আমি তো বাংলাদেশি, বাংলা আমার জন্মভূমি। বাংলাদেশের আইন মানবো না, আমি বাংলাদেশের আইন মানবো না কেন? তাহলে বাংলাদেশি দণ্ডবিধির 303 ধারা মোতাবেক তাহলে বাংলাদেশি 302 দ্বারা মোতাবেক আপনি অ্যারেস্ট। আমার অপরাধ মানিক হত্যার দায়ে আপনাকে গ্রেপ্তার করা হলো। সিপাহী, জমিদার তোতা মিয়াকে গ্রেপ্তার করুন। আমি তাই করছি স্যার। দারোগা সাহেব, আপনি বিশ্বাস করুন, আমি মানিককে খুন করিনি। সেটা প্রমাণিত হবে কোর্টে। সিপাহী, নিয়ে চলো। হ্যাঁ বেটা চল। মায়নি দায়াদের কালে কাকা গো, কাকা রহিলেন গো, আমার সময় দি দাদে কাকা। চল বেটা থানায় চল। মাতা তাহাই তো পিতা দিদি রে, দিতে নাই তো তোরা মায়া আবার সময় দি তবে সিপাহী, চলো। চল বেটা থানায় চল। বেটায় কাজটা করছে কি? হ্যালো, কি ব্যাপার, কি হয়েছে তোতা? আরে ও কাকা ভয় আমার জালা সাইতে তোরা কাকা মুক্তি করতো নিয়ে চলো। কাকা যাচ্ছি করতো
দারোগা সাহেব, আমার একমাত্র বাতর পুত্র তোতাকে আপনি কেন গ্রেপ্তার করেছেন? মালিক হত্যার দায়ে। এ মামলার বাদীকে? বাদী নিহত মালিকের মা মালঞ্চ বিবি। এই মামলার সাক্ষীকে? এই মামলার প্রথম সাক্ষী আপনি নিজেই। দ্বিতীয় সাক্ষী ওই ডাক্তার রহমান খা। আমি যদি এই মামলার প্রথম সাক্ষী হয়ে থাকি তাহলে ওর হাতের বান্ধন এমন শক্ত করে দিন তা যেন কোনোদিনও জেল থেকে ছাড়া না পায়। সিপাহী, চলো চল বেটা। বেটা কাজটা করছে কি? আরে চল থানায় চল। সিপাহী, কাজটা করছে কি? এটা একটু মাথা দিছিস কেবি না। আজকে থানায় নিয়ে সিপাহী, নিয়ে চলো। চল বেটা থানায় চল। এই নতুন সরকার আসলে আমরা দুধ খাইতে পারতাছি না। আমাকে বউ বলে আমি বাসায় কাম করে খাই। বেটা থানায় সিপাহী, নিয়ে চলো। এই বেটা, থানায় চল। কেউ আসবে না। টাঙ্গাইল থানার আর কই নাই দারোগা। থানা যাবে না, আমি যাবি না বেটা। কাজটা করছে কি? স্বামী চলো, আমি সবার জন্য চাই না। একই না না, আমার স্বামীকে বন্দি করেছেন কেন? কেন বন্দি করেছেন? সিপাহী, বন্ধন জালা সাহে না পরা
আমি কিছু করিনি। ও কোনো অন্যায় করেনি, ও কোনো অন্যায় করেনি দারোগা বাবু। ওকে আপনারও ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন স্বামী। শোনো বোন গুনু, তোমার স্বামীকে এখন ছাড়লে আমার চাকরি থাকবে না। তোমাকে আমি কথা দিচ্ছি, কোর্টে এসো, তোমার স্বামীর সাজা যেহেতু ভাবে কম হয় আমি সে ব্যবস্থা করব। সিপাহী নিয়ে চলো তো তাকে। চলেন তোতা সাহেব। স্বামী না না আমার স্বামী হইল না ওহ গো প্রাণের পীর স্বামী রইল পয়সা রইল পিয়ে গো পিয়ে তোমার গায়া ভুইল না গো স্বামী স্বামী চলে আসুন বলছি। সিপাহী নিয়ে চলো স্বামী স্বামী সিপাহী আচ্ছা নিয়ে চলো জমিদার তোতাকে। লীলা কাকার জমিদারি তুই গো মারতি কাহায়া না স্বামী আমি কিছু চাই না, আমি কিছু চাই না। না আমি কিছু চাই না স্বামী, আমি কিছু সিপাহী আচ্ছা নিয়ে চলো জমিদার আমার কথা স্বামী স্বামী নিয়ে যাও বলি সাহায্য স্বামী স্বামী সিপাহী আচ্ছা নিয়ে চলো জমিদার তোতাকে। চলুন থানায় চলো। স্বামী আমি চলে যাচ্ছি কোনো বিরোধ হলে চলে এসে বলছি। স্বামী ও হাই গো দারোগা বাবু নাও
গরম দিন দিব আজকে বসন্ত সুখের কালে আমার পতি যাই যে ছাড়া কায়া কালামি কেমনে থাকি আরে কোকি ডাকিস না কোকি ওই কদম ডালো শুভ সন্ত সুখের কালে আমার পতি যাই জেলে। হ্যালো মনের সুখে আনন্দের ঘুম চাচা যান চাচা নয় তুমি আমাকে বলবে প্রিয়তমা। ছি চাচা, এসব আপনি কি করছেন? এসব আপনি কি বলছেন? আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমাকে এসব কথা বলতে পারেন না। এই বিপদ মুহূর্তে আপনি আমার সাহায্য করুন। কে কে তোমার চাচা? আমি তোমার চাচা নই। তুমি আমাকে বলবে প্রিয়তমা। চাচা, আপনি এসব কি বলছেন? হ্যাঁ গুনু, আর তুমি যদি আমার কথায় রাজি না থাকো তাহলে জোর করে তোমাকে আমি ধরে নিয়ে যাব।
চাচা, চাচা, আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না চাচা। গুনু, আমি তোমাকে বারবার অনুরোধ করছি, তুমি যদি আমার কথা মেনে না নাও তাহলে আমি তোমাকে কিছুতেই রেহাই দেব না। ঠিক আছে, বুঝতে পেরেছি। এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে, তা না হলে কিছুতেই আমার স্বামীকে ওই বরিশাল জেলখানা থেকে ছাড়িয়ে আনতে পারবো না। কি ভাবছো তুমি? তোমার কি প্রয়োজন তুমি তাই বলো। তুমি চাইলে আমার এই শালক গ্রাম আমি তোমার নামে আমি লিখে দেব। শুধু তাই নয়, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। চাচা, আমাকে বিয়ে করতে হলে আমার যে কিছু শর্ত আছে। কি শর্ত তোমার? বেশি কিছু না, 3টি শর্ত। বলো তোমার কি 3টি শর্ত? প্রথম শর্ত হলো আপনার ঘরে যে বউ আছে তাকে তালাক দিতে হবে। তালাকে দিতে হবে? হ্যাঁ। বলো তোমার 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হলো আপনার ঘরে যে বিয়ের যোগ্য মেয়ে আছে তাকে বনবাসে দিতে হবে। তাকে বনবাসে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আর 3 নম্বর শর্ত হলো আপনার নামে যে 9 লক্ষ টাকার জমিদারি আছে সেটা আমার নামে উইল করে দিতে হবে। আমার নামে উইল করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই দেব। যখন আমার এই পৃথিবীতে কেউ থাকবে না তখন থাকবে শুধু তুমি আর আমি। দেরি করছেন কেন? তাহলে যান, কাগজপত্র তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি দলিল নিয়ে আসি। জানোয়ার কোথাকার, তোকে যে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার খুব ভালো করে জানা। হ্যাঁ গুনু, এই নাও তোমার শর্ত। এই নাও তোমার প্রথম শর্ত। এই নাও তোমার প্রথম শর্ত, আমার স্ত্রীকে আমি তালাক দিলাম। হ্যাঁ ঠিক আছে, 2য় শর্ত। এই নাও তোমার 2য় শর্ত, আমার একমাত্র কন্যা সরঞ্জন বিবিকে আমি 12 বছরের জন্য নির্বাস করে দিলাম। এটাও ঠিক আছে। এই নাও তোমার 3 নম্বর শর্ত, আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে উইল করে দিলাম। হ্যাঁ এটাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার বলো তুমি। আমার শর্ত যখন আপনি মেনে নিয়েছেন, এখানে আপনি বসুন। তখন আপনার কথাও তো আমার শোনা দরকার, তাই না? বাসর ঘরে যাওয়ার পূর্বে আমাদের কাজী বংশের একটা নিয়ম আছে, জানেন কিসের নিয়ম? হ্যাঁ বলো। স্বামীকে সালাম করে তারপরে বাসর ঘরে যেতে হয়, ঠিক আছে? হ্যাঁ বলো। আরে ও চাচা জান, চাচা জান, আপনি পুকুরের সন্তান। আরে ও আমার চাচা জান, চাচা জান, আপনি পুকুরের সন্তান। ভাই বেটাকে জেলে দিয়া আমার
जहले दिया আমার निकाह करके বাঁচাও বাঁচাও। Yes! Yes! My name is FCBS Dr. Rahman. I am a criminal of the past, Dr. Rahman. আমি তোর মতো শয়তানের সহযোগিতায় ওই হিমালয়টাকে গঙ্গার জলে ভাসিয়ে ওই নদীর স্রোতে ভাসাই দিতে পারি, কিন্তু না, কিন্তু কোনো নারী যখন তার আত্মমর্যাদা চিৎকার করে কাঁদে তখন আর আমি ঠিক থাকতে পারি না। আমি ওই নারীকে আমি মায়ের চোখে দেখি। ডাক্তার রহমান, স্টপ ইওর মাউথ। আর একটা কথা বললে আমার হাতের এই বউমা জানোয়ারটা তোর পক্ষপাত করবে। ভাইজান, আপনি আপনি আমাকে শয়তানের হাত থেকে বাঁচান ভাইজান। ভাইজান, তুই আমাকে ভাইজান বলে ডাকলি? আজ থেকে অনেক বছর আগে আমার একটা বোন ছিল, এক পশুর অত্যাচারে সেই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি সেদিন থেকে আমি কোনো ভাই ডাক শুনিনি রে। ভাইজান, তুই আজ আমাকে ভাইজান বলে ডাকলি, তুই আমার তাবিত প্রাণটা শীতল করে দিলি। ভাইজান, আয় বোন, তুই আমার ভাইজান, বুকে আয়, ভাইজান। আয়। আমি বেঁচে থাকতে এই শয়তান দলিলউদ্দিন তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই তুই এখনই বরিশাল গিয়ে তোর স্বামীকে উদ্ধার কর গিয়ে। আমি আমি তাই যাচ্ছি ভাইজান। তবে যাবার বেলায় আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি চাচা, আমার স্বামী একদিন এখানে ঠিকই ফিরে আসবে। সেই দিন আপনার এই অপমানের প্রতিশোধ নেবেই নেবে, নেবেই নেবে। কথাটা মনে রাখবেন, শালা শুয়োরের বাচ্চা। ডাক্তার রহমান, তুমি আমার হাতের শিকার ছেড়ে দিলে, আমি তোমাকে ছাড়বো না। চেয়ারম্যান দলু, আমি জানতাম তোমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আজ দেখলাম তোমার মাথায় বুদ্ধি তো দূরের কথা, আছে করছি গোবর। এর মানে এর মানে হলো এই মুহূর্তে তুমি গুনাই বিবিকে কিছু বললে এই এলাকার সবাই জানবে তুমি তো তাকে জেলে পাঠিয়েছো। তাহলে আগে কোর্টে গিয়ে তোমার সাক্ষী দিতে হবে, তোমার সাক্ষীতে তো তার হবে ফাঁসি, আর সুন্দরী গুনাই হবে তোমার সুন্দরী। সত্যি ডাক্তার রহমান, তুমি আমাকে প্রমাণ করে দিলে তুমি আমার যোগ্য বন্ধু। হ্যাঁ, তবেই চলে এসো বন্ধু। তাই চলো। বলবে বসি, আমি যে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তো আমার সাথে ওই বরিশালে। হ্যালো, না, আমি ওই বরিশাল যেতে পারবো না। তোর কাছে আমি মিনতি করছি রে ভাই, আমার যে বড় বিপদ, তুই আমাকে বরিশালে নিয়ে চল। আরে বলছি তো আমি পারবো না। কেন পারবি না বসি? আমি যে বড় অসহায়, তুই ছাড়া এই সময়ে আমার যে আর কেউ নেই। আরে ও গুনাহাই গুনাহাইলো গুনাইলো আমি এক বেলা নাও ভাই আমার কাছে বইলে বিয়া গুনাই সুখের সীমানা। এসব তুই কি বলছিস
বসি আরে ও বসি বসি রে বসি রে বসি আমি ভাবি না আমারে যে কোহর বিবিয়া কর কি লজ্জা সরে না আরে ও গুনাহাই গুনাহাই রে গুনাহাই রে তুই তো পরের তরে আমি ওর মুবিয়া তাতে লজ্জা শরম কি বসি তুই এসব কি বলছিস আরে ও বসি বসি রে বসি রে বসি তুই তো ধর্মের ভাই বরিশালের জেলে আছে বসি তোরি দুলাল এ আবু মুজান তুমি আমার আগে কইবা তো তোবা তোবা চল বাবু আমি তোকে ওই বরিশাল নিয়ে যাব তাই চল বসি তাড়াতাড়ি চল গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে লো বুবু জান গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে লো বুবু জান গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে ওই বাবু এটা কোন জায়গায় এলাম রে এই রে তো দেখতেছি কাউয়া খালি আরে কাউয়া খালি আইসা রে নৌকা দিলাম সাইরা রে কাউয়া খালি আইসা রে নৌকা দিলাম সাইরা রে গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে রবু মুদান গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে ওই বাবু এটা কোন জায়গায় এলাম রে এই রে তো দেখতেছি ঝালু কাঠি ওই জালু কাঠি আইসা রে নৌকা দিলাম সাইরা রে জালু কাঠি আইসা রে নৌকা দিলাম সাইরা রে গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে লবু মুদান গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে ওই বাবু আমরা আইসা বলছি এই তাড়াতাড়ি চলো আচ্ছা ঠিক আছে তাই চলো বসি আমি তোকে কলা পাউরুটি খাময় আপনারা আমি আমি গুনাই আপনি গুনাই কোথা থেকে হ্যাঁ। আসছেন আমি আমি সেই শালুগ্রাম থেকে এসেছি এখানে কি জন্য এসেছেন আমার আমার স্বামী তোতামিয়া তোতা মিয়া হোয়াট আসামি তোতা মিয়া আমার আপনার স্বামী স্বামী হ্যাঁ কিন্তু কিন্তু এতদিন দেরি করে এলেন কেন 1705 নাম্বার ওই আসামি তোতামিয়া হচ্ছে আমার স্বামী জমিদার তৌহিদুল ইসলাম
তহিদুল ইসলাম জমিদার তহিদুল ইসলাম আমি আমার স্বামী ওরফে ওরফে তোতা মিয়া আমার স্বামী। হোয়াট? কি বললে তুমি? তুমি আসামি তোতা মিয়া আসামি তোতা মিয়া স্বামী তোমার স্বামী? আজকে অনেক দেরি করে ফেলেছো তুমি আসলে যে অনেক দেরি করে ফেলেছো। স্বামীর মামলা রায় হয়ে গেছে তোমার স্বামীর যে মামলার রায় হয়ে গেছে, না 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 আগামীকালই যে তোমার স্বামীর ফাঁসি। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। ভাইজান ভাইজান আমাকে বাঁচা আপনি আপনি বাঁচান ভাইজান, তুমি আপনি আমাকে বাঁচান। তুমি আমাকে ভাইজান বললে? আসলে তো আমার কোনো বোন নেই। আপনি আপনি যে করেই হোক আমার স্বামীকে রক্ষা করুন। এই নিন, এখানে এখানে সমস্ত প্রমাণ আছে। আপনি যেভাবে হোক আমার স্বামীকে আপনি মুক্ত করে দিন, আমার স্বামীকে আপনি বাঁচান। কি আশ্চর্য, এতগুলো প্রমাণ থাকতে একজন নির্দোষ আসামির ফাঁসি হবে? না, আমার প্রাণ থাকতে তা আমি হতে দেব না। তুমি যখন আমাকে ভাই বলে ডেকেছো, তুমি কোনো চিন্তা করো না বোন। তুমি এখন বাড়ি ফিরে যাও, হাইকোর্টে আমি ওই কলকাতা হাইকোর্টে আপিল করে তোমার স্বামীর মুক্তির ব্যবস্থা করব। তুমি আগামী বুধবার কোর্টে এসে উপস্থিত হবে। আমি আমি তাই করব, আমি তাই করব। আপনি তাড়াতাড়ি আমার স্বামীকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন। আচ্ছা, আমি আমি তাই চেষ্টা করব। করব। চলে আয় বসি। হ্যালো হ্যালো জি স্যার জি স্যার জি স্যার। ঠিক আছে বলো হ্যালো, আসামি তোতা মিয়া, বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক অত্র আদালত যে রায় ঘোষণা করেছে সেই মোতাবেক এই মুহূর্তে তোমাকে সর্বোচ্চ শাস্তি নির্ধারিত করা হয়েছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার কি কোনো কিছু বলার আছে? হ্যাঁ স্যার। বলো, তোমার মনের সর্বশেষ ইচ্ছা কি? স্যার, ফাঁসির সময় ওই ক্ষুদিরামের ফাঁসির সময় গানটি গেয়েছিল মৃত্যুর পূর্বে ক্ষুদিরাম যে গানটি গিয়েছিল, আমি আমার ফাঁসির পূর্বে আমি আমার ফাঁসির পূর্বে আমি সেই গানটি গেতে চাই স্যার। ঠিক আছে, তোমাকে সর্বশেষ সেই সুযোগটা দেওয়া হলো, তুমি তোমার মনোবাসনা পূর্ণ করো। একবার বিদায় দেহ মা ঘুরে আসি। তোর বাবা আছে কলের বোমা তৈরি করে বসেছিলাম রাস্তার ধারে মা। মহরলাকে মারব বলে মারলাম একবার বিদায়
साहेब तो साइल के तो होता यार पाची बाहर जुदी तहके चाशमा देखी गोलाय पाची बाहर बेटा बाबा गुरे आची बाबा बेटा बाबा সময় খুবই সংকীর্ণ, তোতামিয়ার ফাঁসি কার্যকর করার জন্য অত্র আদালত নির্দেশ দিচ্ছে। সিপাহী 1 2 3 বলার সাথে সাথে তোতামিয়ার ফাঁসির কার্যকর করা হবে। 1 2 অবজেকশন ইওর অনার মোহাম্মদ নাদ আলম তোতামিয়ার মামলার রায়ের বিরুদ্ধে তোতামিয়ার মামলা নায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করা হয়েছে। কলকাতা হাইকোর্টে আপিল করা হয়েছে। এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার আসামি তোতামিয়াকে ফাঁসির কাজটি থেকে নামিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। এই নিন, এখানে সব কাগজপত্র দেওয়া আছে। অর্ডার অর্ডার অর্ডার। দারোগা সাহেব, আসামি তোতামিয়াকে ফাঁসির কাষ্ট থেকে নামিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার রায় স্থগিত ঘোষণা করছে। মোহাম্মদ নাদ আলম, এই কাগজপত্র সবই প্রমাণ করে যে আমার প্রথম সাক্ষী চেয়ারম্যান বেলুমিয়া ভুনাই বিবিকে বিয়ে করার জন্য তোতামিয়াকে মিথ্যা খুনের মামলায় আসামি করে মহামান্য আদালতের কাছে অনুমতি পেলে আমি এই ঘটনাটি
আমার পূর্ণ তদন্ত করতে চাই। সেই সাথে আদালত আজকের মতো এখানে মন্তব্য ঘোষণা করা হলো।